ডেস্টিনি 2000 এর ব্যবসা ডিসেম্বর 15 তারিখের মধ্যেই শুরু হচ্ছে ইনশাল্লাহ। আমি অলরেডি ডেস্টিনির জন্য অফিস দেখে রাখছি 40,000 স্কোয়ার ফিটের, কারণ আমি জানি যখনই ডেস্টিনির দরজা খোলা হবে মানুষের ভিড়ে পাড়া দেওয়া যাবে না। আপনাদের কাছে কিছু বিভ্রান্তিকর তথ্য গেছে আমার সম্বন্ধে, আমি আপনাকে অধিকার দিলাম, আপনি ডাইরেক্ট আমাকে ফোন দিবেন, একদম ডাইরেক্ট ফোন দিয়ে বলবেন যে স্যার আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, এটা জবাব দেন। দীর্ঘ প্রতীক্ষার পর যে রায় হলো তাতে গ্রাহকদের আশার সঞ্চার হয়েছিল। নতুন করে যে স্থগিতের আদেশ হয়েছে তা নিয়ে নতুন করে হতাশার সৃষ্টি করেছে। এটি নিয়ে আপনার বার্তা কি? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, কিন্তু আমার মনে হয় আপনি বিষয়টা ক্লিয়ার না। আজকে কিন্তু স্থগিত করেনি, স্টে অর্ডার দেয়নি, কিন্তু এটা দিচ্ছে স্ট্যাটাস কো, মানে এটা অর্থ হচ্ছে ফুল বোর্ডে পাঠাচ্ছে, স্টে অর্ডার হচ্ছে স্থগিত, স্টে অর্ডার দেয়নি। এই জায়গাটা এই জন্য বিভ্রান্তিকর ছড়াইছে। তো সাকসেসফুলি বোর্ড মিটিং করছে। রায়ের বিরুদ্ধে এভাবে আপিল চলতে থাকলে এর ভবিষ্যৎ কি হতে পারে? ব্যবসাটা কি খুব দ্রুত চালু করা সম্ভব হবে? স্বাভাবিকভাবে আগের বোর্ড এটার বিরুদ্ধে আপিল করবে, সে আপিলের পরে শুনানি হবে, শুনানির পরে হ্যান হবে, ত্যান হবে, চেম্বার হবে, এগুলা করতে করতে দেখা যাবে আরও 2-3 বছর সমাধানের জন্য রয়ে গেছে। মাঝখান দিয়ে মারা যাবে কিন্তু ডিস্ট্রিবিউটররা, পরিবেশকরা মারা যাবে। যারা এই আপিল করতেছে তাদের প্রতি আমার একটা সদুপদেশ হচ্ছে, দেখো আমি তো আমার সরে রাখছি, আমি তো এটা নিয়ে প্রটেস্ট করতে পারতাম, আমি তো প্রথম বোর্ড নিয়েই প্রটেস্ট করতে পারতাম। আমি যখন টের পাইছি ডিস্ট্রিবিউটরদের স্বার্থ এখানে আছে, আমি এটা উঠাই নিয়ে আসছি যে না, আমার কোনো আপত্তি থাকার দরকার নেই। কিন্তু এখন যারা বোকার মতো করছে, আপিল করছে, আমি মনে করি তাদের উচিত এখনই কিন্তু আপিলটাকে উইথড্র করে, ঠিক আছে মুশফিকা নামের নেতৃত্বে তোমরা বসো, তোমরা তো 4 জন ইয়েতে আসো। আর যারা বোর্ডে নাই তাদের বোঝা উচিত, বোর্ডে নাই যারা, এমন অনেকে আমার সাথে ব্যক্তিগতভাবে আগে বসছে, তারাও কিন্তু বলছে যে ব্যবসাটা শুরু হোক, কিন্তু আজকে কিন্তু ব্যবসা শুরু না হওয়ার জন্য প্রতিবন্ধকতা এখন কিন্তু তারা। আপনি বলছেন এটি ভালো রায়, আবার ক্রেতা পরিবেশকদের মধ্যেও সেই আমেজ দেখা যাচ্ছে। তাহলে যারা আপিল করছে তাদের উদ্দেশ্য কি? আসলে তারা কি চায়? তারা এমন কিছু ন্যারেটিভ দিচ্ছে, আমি জাজমেন্ট পড়ছি তাদের সিপি পয়েন্ট, তারা আগের বোর্ডের অকার্যকর, অপদার্থ, তারা কোনো কাজের না, এই সমস্ত ভাষা লাগাই দিয়ে আপিল করছে। আগের বোর্ড যে ফাংশন করে নাই সেটা কার জন্য বাবা, সেটা লেখো নাই কেন? চেয়ারম্যানের অভাবে। চেয়ারম্যান না থাকলে হুইল কল দি বোর্ড মিটিং। এখন যারা আসলেই যারা এখন আপিল করছে, আমি জানি না 2-3টা আপিল হয়েছে, ওদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি সত্যি মানুষের কল্যাণ চাও আর ডিস্টার্ব করো না। তোমরা কাজ করতে চাও চেয়ারম্যানের কাছে যাও, আমি সুপারিশ করে দেবো। বোর্ডের নতুন যিনি চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন তার কাছে আপনার চাওয়া কি? প্রথম আমি অভিনন্দন জানাচ্ছি যারা এই নতুন বোর্ড, নতুন না, বোর্ডটা রিভাইজ পেয়েছে, রিভাইজ বোর্ড, নতুন চেয়ারম্যান আসছে। আমি নতুন চেয়ারম্যানের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনাকে 6 মাস সময় দিছে, আই নো আপনি 6 মাসের আগে দিতে বাধ্য না। আমার পার্সোনাল অনুরোধ হলে এরও আর্লি যদি আপনি করতে পারেন করেন, আপনি অডিট করেন, এজিএম করেন, আর আপনি অডিট এজিএম করে চলে যান না, আমাদের এমএলএম লাইসেন্সটা নিয়ে দেন, আমাদের ব্যবসাটা শুরু করায় দেন, আমাদের সফটওয়্যারটা আপগ্রেড করে দেন, এবং আমাদের এই বিশাল যে কর্মযজ্ঞ যারা বেকার হয়ে রয়েছে, আমার যদি কোনো উপকার, আমার যদি কোনো সহযোগিতা লাগে, আমি মানে আনঅফিসিয়ালি করে দেবো, এটার জন্য আমাকে কোনো মূল্যায়ন করতে হবে না। রায়ের বিরুদ্ধে যে আপিল হয়েছে, কেউ কেউ বলছেন কার্যক্রম বন্ধ থাকবে, সেই বিষয়ে আপনার মন্তব্য কি? এখন যে রায়ের বিরুদ্ধে আপিল হয়েছে, আপিল কিন্তু অ্যাকসেপ্ট করেছে, কিন্তু ওই আগের হাইকোর্টের অর্ডার স্টে করে নাই, এরা ভুল বুঝছে, মানে বোঝাচ্ছে যে পূর্ণাঙ্গ শুনানির জন্য 1 নম্বর কোর্টে পাঠিয়ে দিছে, কিন্তু অর্ডার স্টে করে নাই। আর তাছাড়া আজকে তো আমাকে দাওয়াত দিয়েছে বোর্ড মিটিং, আমি দেখছি বোর্ড মিটিং কিন্তু শেষ হয়েছে, বোর্ড মিটিং শেষ হয়ে সেই বোর্ড মিটিংয়ের কপি কিন্তু আদালতে চলে গেছে, আদালতে দেখবে যে হ্যাঁ তারা কাজ শুরু করে দিছে। আসলে এখন গ্রাহকরা কি বার্তা পাবে? আমি আশাবাদী, আজকের বোর্ড মিটিংয়ে আমি আশাবাদী, চেয়ারম্যান সাহেব, বর্তমান চেয়ারম্যান যে মুশফিকা নাম, উনি খুব ডেসপারেট, উনি অল্প সময়ের মধ্যে, খুবই ডেসপারেট, উনি অল্প সময়ের মধ্যে উনি করে ফেলবেন, অডিট করে ফেলবেন, এজিএম করবেন, এবং যারা যারা ইভেন আমাকে এইভাবে বলছে যে রফিকুল আমিন, আপনিও যদি আমার অডিটে যদি ধরা পড়ে, আপনিও 2 নম্বরই করছেন, আমি কিন্তু আপনাকেও ছাড়বো না। আমি তারা বলছি ভালো, এটাই তো ভালো, আমি যদি করে থাকি আপনি ধরবেন, কোনো খাতিরের দরকার নেই, সে কিন্তু আসলে খাতির করবে না। আপনি কি আসলেই বিশ্বাস করেন যে ডেস্টিনি 2000 লিমিটেড আবারও দ্রুত সময়ে ব্যবসায় ফিরতে পারবে? আমি আপনাকে যেটা আজকে আমার অনুভূতি হয়েছে, আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারি আমার অবস্থান থেকে,
ডেস্টিনি 2000 ব্যবসা ডিসেম্বর 15 তারিখের মধ্যেই শুরু হচ্ছে ইনশাল্লাহ। যে গ্রাহকরা এখনো উদ্বিগ্ন তাদের জন্য আপনার কি বার্তা? তাদের জন্য উপদেশ হচ্ছে, এতদিন ধৈর্য ধরছেন, 6টা মাস ওদেরকে কাজ করতে দেন। হ্যাঁ, আমি আপনাদের সাথে আছি। আপনারা কি হালনাগাদ করতে চান, আমি নেব, পারমিশন নেব বোর্ড থেকে। আমি কিন্তু ডিস্ট্রিবিউটরদের সাথে আছি এবং আমি তাদের জন্য কি কি স্বপ্ন দেখে রাখছি এগুলো একটু শেয়ার করতে চাই। আমার প্রথম স্বপ্ন হচ্ছে আমি এই ব্যবসাটা ডিসেম্বর 15 তারিখের থেকে শুরু চাই। এবং ডেস্টিনির অফিস এরকম ছোট্ট মুরগির খবর মতো অফিসে হবে না। ডেস্টিনি অনেক বড় কোম্পানি। আমি অলরেডি ডেস্টিনির জন্য অফিস দেখে রাখছি 40,000 স্কোয়ার ফিটের। কারণ আমি জানি যখনই ডেস্টিনির দরজা খোলা হবে মানুষের ভিড়ে পাড়া দেওয়া যাবে না। আপনার বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য বা কিছু অভিযোগ করা হয়ে থাকে, এই বিষয়ে আপনার বক্তব্য কি? আপনাদের কাছে কিছু বিভ্রান্তিকর তথ্য গেছে আমার সম্বন্ধে। আমি আপনাকে অধিকার দিলাম, আপনি ডাইরেক্ট আমাকে ফোন দিবেন, একদম ডাইরেক্ট ফোন দিয়ে বলবেন যে স্যার আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, এটা জবাব দেন। এবং ওই পাশের থেকে কী করবেন, রেকর্ড করবেন আমার কথা, এবং আমারও বলবেন যে স্যার আপনার কথা কিন্তু রেকর্ড করতেছি। আমি বলবো যে হ্যাঁ করেন। তারপর আমাকে প্রশ্ন করবেন, আমি উত্তর দিয়ে দেবো। কারণ বোকামি হয়েছে আপনি কখনোই আমাকে এই প্রশ্নগুলো করেন নাই, আর আমিও হয়তো জানি না যে আপনি কেন করেন নাই। কারণ আমার মনে হয় আমার জ্ঞাত সারা আমি কোনো অপরাধ করি নাই যেটা আমি আপনাকে উত্তর দিতে পারবো না।